দেখো দিদা খাওয়াচ্ছে, আপনি চাঁদাটা মা খাওয়াচ্ছে, দিদা ওকে হেল্প করছে খেতে। দিন না চাঁদাটা বাবা। কিসে হেল্প জানো? পথকা চাঁদা চাইতে এসছে। এবার কোথায় গেছে দেখো। চাঁদাটা দিন না। এটা মাছ প্রস্থান হলো, আবার মা আসবে একটু পরে। কোনটা আগে করবো বুঝতে পারছে না তো। দেখো খাওয়ানোর জন্য কি কাণ্ড চলছে দেখো। মুখে নেই, মুখে নেই, মুখে নেই, মুখে নেই, দাও। দাদাই চলো, দাদাই চলো, চলো। একটা, দুটো, তিনটে। দেখো দিদা আর হাম্পি খাচ্ছে। দাও গাইতে আমায় রেডিও স্টেশনে, ও দিদিমণি ফুল ফোটাতে মধুবনে, একবার ডাক দে রে মা সুন্দরী, আমি এসে গেছি রে ও শামু। কেমন সমস্যা চিন্তা করো বন্ধুরা। দেখো পক্কা বাবা ঘুম থেকে উঠে পড়েছে। রাতে দেখলো তো দিদা কেমন ঘুম পাড়িয়ে দিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে। দিদা এখন চলে গেছে, এখন বাজে 12টা। ওর মা ঘুমিয়ে পড়েছে যথারীতি। ওর খিদে পেয়েছে, ওর মা বলেছিল এখন দুধ করতে হবে না, আমি উঠে ব্রেস্ট মিল্ক খাওয়াবো। ও ব্রেস্ট মিল্ক তো খাওয়ালোই না। এক হাতে ওকে নিয়ে আমি কিভাবে দুধটা করবো রাত্রিবেলা ওকে সামলে। দুধটাকে ঠান্ডা করতে গেলে ফ্রিজের জল বার করতে হবে, ওকে নিয়ে ফ্রিজের জল বার করবো। সত্যিই যায় না। আমার মা আজকে মানে ওর ঠাম্মা আজকে জলগুলো তুমি করে দিয়েছে। যাই না কি যুদ্ধ রয়েছে। কালকে পুরো জায়গা। আর বললো তুমি ঘুমিয়ে পড়ো, বলে নিজে ঘুমিয়ে পড়লো। কি অদ্ভুত। পেরেছি। এবার দেখি ফ্রিজের থেকে জল আনতে হবে, ঠান্ডা জল, যেটা ওকে দুধটাকে তাড়াতাড়ি ঠান্ডা করতে এবং তাড়াতাড়ি খাওয়াতে সাহায্য করবে। এই জল অনেক দেরি হয়ে যাবে। সদ্য গরম করা বিসলেরির জল, দেরি হবে ঠান্ডা হতে। দেখি ফ্রিজের থেকে জলটা ওকে প্রোটেক্ট করে কীভাবে বার করতে পারি। ফ্রিজ থেকে জল বার করার সময় উঠলাম, ঠাম্মার জল বার করে দিল। কারণ ওকে ফ্রিজের দরজার সামনে নিয়ে গেলে অযথা ঠান্ডা লেগে যেত। ঠান্ডা হচ্ছে দুধটা, তখন ওকে ডাইপারটার ব্যবস্থা করে ফেলি, যদিও ডাক্তার ডাইপার বারণ করেছে, উপায় নেই। দেখো বন্ধুরা এখন 1টা বাজে, ওর মা উঠে পড়েছে, বাচ্চাকে খাওয়াচ্ছে, আমি দুধ করে দিয়ে চলে এসেছি। আমি এখন একটু রেস্ট নেবো বা শুয়ে নেবো। 3 ঘন্টা পর উঠে পড়বো, অর্থাৎ 4টের সময় উঠে পড়ে আবার উপরে চলে যাবো। তখন ওর মা রেস্ট নেবে। দেখা যাক কটায় যেতে পারি। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিনের ব্লগে। সবাই ভালো থাকো, সঙ্গে থাকো।